ডলারের দাম বেড়েছে, পরিকল্পনা মন্ত্রী বলল যে এটাতে প্রজেক্ট কস্ট বাড়বে। আরে আমার ক্লাসের ফার্স্ট ইয়ারের ছেলেরা তো এই কথা বলে, পরিকল্পনা মন্ত্রী তো এই কথা বলার দরকার নাই। পরিকল্পনা মন্ত্রীর বলার দরকার যে প্রজেক্ট কস্ট বাড়বে, আমি বাড়তে দেব না, আমি এই করব, আমি সেই করব। যে এবারের বাজেটকে গরিব বান্ধব বাজেট করতে হবে, কারণ সবাই জানে, আপনিও জানেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা বা বিশ্বের অর্থনীতির যে হালচাল বা একদম এপার ওপার হয়ে গেছে, ওটার একটা ইফেক্ট আমাদের মধ্যে এসছে। আমি অধ্যাপক আহসানুল আলম পারভেজ আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, এবারের বাজেট আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম বাজেট হবে। এটি নতুন সরকারের প্রথম বাজেট আমরা বলতে পারছি না, এই জন্য যে সরকারটি নতুন হলেও ধারাবাহিক সরকারের এই যে বাজেট, এই 16তম বাজেট এই সরকারের যে টানা, আপনার কি মনে হয় যে এই বাজেটের সামনের যে কি চ্যালেঞ্জগুলো আছে সেটি উত্তরণের ক্ষেত্রে বিশেষ কোনো পদক্ষেপ থাকতে পারে কি? আপনাকে ধন্যবাদ, আপনাদের সমস্ত দর্শক শ্রোতাকে সালাম, শুভেচ্ছা। আপনি যেভাবে শুরু করেছেন যে এটা আওয়ামী লীগ সরকারের এই সেই, আমি যেহেতু নতুন বছর 2024, আপনাদের দর্শকদেরকে এখন আই উড লাভ টু শেয়ার আওয়ার হেড, এবং আই উড লাভ দ্যাট ওরা যেন আরও তৎপর হয়, শুধু টকশোর ভিতরেই চাওয়া পাওয়া আবদ্ধ না থাকে। এবারও বাজেটে এই সরকারের আপনার গত কয়েক দিনের ঘোষণাগুলোকে, আপনার ডলারের দাম বেড়েছে, পরিকল্পনা মন্ত্রী বলল যে এটাতে প্রজেক্ট কস্ট বাড়বে। আরে আমার ক্লাসের ফার্স্ট ইয়ারের ছেলেরা তো এই কথা বলে, পরিকল্পনা মন্ত্রী তো এই কথা বলার দরকার নাই। পরিকল্পনা মন্ত্রীর বলার দরকার যে প্রজেক্ট কস্ট বাড়বে, আমি বাড়তে দেব না, আমি এই করব, আমি সেই করব। সালমান ভাই বলে বসলো যে ডলারের দাম বেড়েছে, ইনফ্লেশন কমবে। তখন আমি বললাম যে সালমান ভাই আমার বয়সের অনেক বড়, 7-10 বছরের বড়, উনি ইকোনমিক্স ভুলে গেছেন যে টাকা ডিভ্যালুয়েশন হলো যে ইনফ্লেশন বাড়ে, উনি ঠিক কথাটাকে উল্টো বলছেন। আর বাজেটের কথা যখন আপনি আসছেন, যে বাজেট কিন্তু হাওয়া থেকে তৈরি হয় না, বাজেট আমলাদের মাথা থেকে, রাজনীতিবিদদের আকাঙ্ক্ষা থেকে বাজেট তৈরি হয়। সো আমি আপনার মাধ্যমে জনগণকে বলতে চাই যে আমাদের এখানে আমলাতন্ত্রের মধ্যেও তেমন কোনো পরিবর্তন আসেনি, রাজনীতিবিদদের মধ্যেও তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই এবছর এই বাজেটের মধ্যে কোনো নতুন সুখবর থাকবে এটা আশা করার আমার দুঃসাহস নাই। কিন্তু আমি আজকে যে কারণে এসেছি, নিজের ব্যক্তিগত অসুবিধাকে অগ্রাহ্য করে, সেটা হচ্ছে যে আমলারা যেন মনে রাখে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন মনে রাখে, উনি যদি আমার এই অনুষ্ঠান দেখে ডিজিএফআই এবং অন্যান্য ইন্টেলিজেন্স পাবেন যে একজন প্রফেসর এই আপার কাছ থেকে এটা দাবি করেছি যে উনি যেন নির্দেশ দিয়ে দেয় এখন থেকে, আবার মানে এখান থেকে টাকারা বিদেশে গিয়ে বেড়াইয়ে বেশ ঘোরাঘুরি করে ঘুরে আবার এখানে আসে। তো কথা হচ্ছে, আমি যেটা শেষ করতে চাচ্ছি যে এবারের বাজেটটা যেন গরিব বান্ধব বাজেট হয়। আপনি গরিব বান্ধব বাজেটের কথা বলছেন, কিন্তু বিশ্ব অর্থনৈতিক সংকটের যে চাপ, তার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে, সরকারের পক্ষ থেকেও স্বীকার করা হচ্ছে। পাশাপাশি মূল্যস্ফীতি যেটি বললেন, যে সেই সময় আসলে গরিব বান্ধব বাজেট সরকারের হাতে আসলে কি সোর্স আছে যেটা দিয়ে এটি সম্ভব? আলবত আছে, এটার মধ্যে একটা সমন্বয় করা যায়। সেরকম অনেকগুলো ব্যাপারে, এখানে এনবিআরের চেয়ারম্যান সাহেব আছেন, উনি আগে হয়তো একরকম বলবেন, এখন উনি বলবেন যে হি ইজ কমপ্লিটলি নলেজেবল, হি ইজ কমপ্লিটলি রেডি ফর এ ইকুইটেবল বাজেট, নট ইকুয়াল, সম বাজেট না, ইকুইটেবল। সো আমি মনে করি সরকার যদি ওইদিকে খেয়াল রাখে, যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, যখনই এইভাবে ডাকাত ডিভ্যালুয়েশন হবে, বিদেশি যারা আমাদের গার্মেন্টসের মেইন বায়ার, ওরা কিন্তু তাৎক্ষণিকভাবে গার্মেন্টস ওনাদেরকে বলবে যে আমাকে তুমি কোট করতেছো প্রাইসে, তো ডলারে, তো এখন তুমি তো পাচ্ছ টাকারও বেশি, আরও দাম কমাও। তার মানে এটাতে ওনারা খুব বেশি বেনিফিটেড হবে না। সেই জন্য আমি বলতে চাইব সরকারের এবারের বাজেটে, আমি ওই ডলারের দামের সঙ্গে বাজেটে আসতেছি, এবারের বাজেটে একটা ভালো পরিমাণ বরাদ্দ রাখতে হবে, যেখানে যেখানে ভর্তুকি দিলে এই 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 দুরবস্থা থেকে আমরা টিকে থাকবো, ভাসমান থাকবো। আমরা তো সেই অনেকগুলো জায়গায় ভর্তুকি দিতে হবে। গার্মেন্টস ইজ ওয়ান, কারণ আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ইজ অলওয়েজ ডিসব্যালেন্সড। তো আমাদের এই দুঃখজনক কথা আমি আপাকে এখনই বলতে চাই যে
117 টাকা 6.36% একসাথে যে ডলারের দাম বাড়লো, এটাতে আমদানিকৃত নিত্যপণ্য, গরিবের খাদ্য যেগুলো, ওগুলোর দিকে স্পেশাল সাবসিডি দিতে হবে, আর না হলে ও মানুষের গলায় ফাঁস পড়বে। এখন আপাকে আরেকটা বিষয় আমি স্মরণ করে দিই, ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে 2.5% প্রণোদনা যেটা সরকার দিত, ওটা হয়তো দেবে, আমি ক্লিয়ার না, কিন্তু ব্যাংকগুলো ঘোষণা দিয়েছে, আমি শুনে এসেছি বাসা থেকে, যে তারা 2.5% প্রণোদনা দেবে না। তাহলে কি হলো, যে যাহাই 52 তাহাই 53। তো এই ধরনের জিনিসগুলো আগামী বাজেটে ফাইন অ্যাডজাস্টমেন্ট করবে, এইটুকুই বলবো।